বিভিন্ন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারাও রয়েছেন। তিনি মূলত এখানে এসেছিলেন। আমরা সাম্প্রতিক সময়ে যে দীর্ঘ গত কয়েকদিন ধরে ফেনীর বিএনপির রাজনীতিতে যেই নানা ধরনের ঘটনাক্রম দেখতে পাচ্ছি, তারই প্রেক্ষিতে মূলত বিষয়গুলো সমাধান করার জন্য বা নিজেদের মধ্যে যে ঐক্যের বিষয়ে আলোচনার জন্য একটু সাবধানে বেশি সময় অপেক্ষা করেও জেলা বিএনপির সদস্য সচিবদের দেখা না পেয়ে মূলত যে অধ্যাপক একটু মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রামপুরস্থ যে বাড়ি থেকে এর আগে আমরা দেখেছিলাম বৃহস্পতিবারই মূলত রামপুর না, কারণ বলতে কিছু আমরা এ করি নাই। এখান থেকে একটা সাংবাদিক ছিলেন, উনি বললেন যে কোথায় উনি, হ্যাঁ উনি আমাদেরকে জানাইলেন যে আলাল একটা কি লাইভ প্রোগ্রামে কি সাক্ষাৎকার দিচ্ছে কোথায়, ওই যে পুরানা হসপিটালের ওইখানে। তো আমরা এই কারণে অপেক্ষা করতেছিলাম। এখনো পর্যন্ত সে আসে নাই। পরবর্তী হয়ে জানতে পারলাম যে সেখান থেকে সে উঠি অন্য কোথাও চলে গেছে। এই কারণে আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। আমরা চিন্তা করছি যে হয়তো নিশ্চয়ই এসে যাবেন, এখনও আসে নাই। আমরা যেহেতু রাজনীতি করি, আমি বিএনপির সেন্ট্রাল কমিটির উপদেষ্টা, আলাল ফেনী জেলার সদস্য সচিব। একদল যেহেতু আমরা করি, আমাদের যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে সেন্ট্রালের নির্দেশে আমাদের একজন একজনের সাথে যোগাযোগ করতেই হয়। কথাটা আমি কি ক্লিয়ার করে বুঝাতে পারছি? এটাই হলো নিয়ম। ইভেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, ওনারাও কিন্তু ওনাদের নিম্ন শ্রেণী যারা আছে তাদের সাথে বিভিন্ন সময় পরামর্শ করেন। এটা হলো রাজনীতির নিয়ম। রাজনীতি কোনো সময় একা হয় না। তো আমরা আজকে এই কারণে এখানে আসছিলাম, কিছু কথাবার্তা বলবো মনে করলাম সামনের আমাদের কর্মসূচি সম্পর্কে। কিন্তু দুর্ভাগ্য এই উনি কোথায় কোন লাইভ কি প্রোগ্রামে চলে যাওয়ার কারণে তার সাথে আমাদের দেখা হইল না হওয়ার কারণে কথা বলতে পারি নেই। সুতরাং আমাদের যদি এখন আসে তো ভালো কথা, আপনাদের সামনেই কথা হবে। আর যদি না আসে তাহলে আমরা চলে গেলাম। পরবর্তীতে ওনার যে মানবিমানটা এটা ভাঙানোর জন্য কি আর কোনো আপনি মানে আমার আসার বা ওনার সাথে ফোনে আপনি কয়েকবারে ট্রাই করছেন, বলছেন যে ব্যস্ত বা উনি ফোন করতে সময় আছে? মানবিমান বলতে আমার পক্ষ থেকে কিছুই নেই, একদম নাই। আমি আপনাদেরকে স্পষ্ট একটা কথাই শুধু বলতে চাই, টেলিভিশনের মাধ্যমে 3 তারিখে না, 3 তারিখে আমি একটা কর্মে ছিলাম। আমার কিছু লোকজন বললো যে জঙ্গল ভাই আপনি এই কাজটা বন্ধ করি, এই টেলিভিশনটা দেখেন। টেলিভিশন দেখতে যাবার পরে দেখলাম যে আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কথাটা খুব লক্ষ্য করে শুনেন, ফখরুল ইসলাম আলমগীর দাঁড়িয়ে কথা বললেন। উনি বললেন যে আজকে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রায় অ্যাবাউট 200 প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আমরা তখন তাকাই রইলাম,
উনি নর্থ বেঙ্গলের এই থেকে শুরু করি, খুলনা থেকে শুরু করি, কুমিল্লা পর্যন্ত আসি। কুমিল্লার পরেই ফেনীতে আসি পৌঁছলেন। উনি বললেন যে ফেনীর 1 আসনের নমিনেশন পেয়েছেন, যাকে মনোনীত করা হয়েছে উনি হচ্ছেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া। আর ফেনীর 2 আসন, যেটা সদর, যেখানে আমরা আছি, এখানে বলেছেন অধ্যাপক জয়নাল আবদিন। 3 নম্বরে বলেছেন এই সোনাগাজী এবং দাগনমিয়াতে আব্দুল আউয়াল মিন্টু। এরপরে অন্য অন্য জায়গায় চলে গেছে। আমরা শুধু এতটুকুই শুনেছি সেন্ট্রাল কমিটির চিফ একটা লোকের মুখে। আর উনি নিজেই বলেছেন এটা ওনার কথা না, এটা হচ্ছে সেন্ট্রাল কমিটি ডিসিশন। এম আই ক্লিয়ার? সেন্ট্রাল কমিটির সেন্ট্রাল কমিটির মানে একমাত্র ডিসিশনেই প্রকাশ করতে পারেন মহাসচিব।